দর্শক বিচার করবে কোন ছবি কেমন, সেটা সব সম্পূর্ণ দর্শকের উপরে ছেড়ে দিচ্ছে। আমি তো ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য ছবি বানাচ্ছি। এখন আজকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো কী অবস্থাটা সবাই জানে। আজকে বাংলাদেশে যদি কোনো ভালো নায়ক থাকতো তাহলে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থায় তো আমরা 2 ঈদ কেন্দ্রিত হইতাম না। বাংলাদেশে কোনো ভালো হিরোই তো এখন নাই বর্তমানে, যেই কারণে আমাদের ঈদ ছাড়া আমরা ছবি রিলিজ করতে সাহস পাই না। যদি ওই ধরনের হিরো থাকতো তাহলে ঈদ ছাড়া রিলিজ হইতো। একমাত্র ঈদ ছাড়া ছবি রিলিজ করে অনন্ত জলিল সাহেব, আমি যাকে দেখছি, এরা আমার সাথে সবাই আপনার একমত। অনন্ত জলিল সাহেব ছাড়া, ঈদ ছাড়া এখন ইদানিং এই 7-8 বছর ধরে কারো সাহস নাই ছবি রিলিজ করার। অতএব আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো হিরো নাই। যদি থাকতো তাহলে আজকে সিনেমা জমজট থাকতো। আসলে ইকবাল ভাইয়ের কথা বলবো, উনি একজন পরীক্ষিত মানুষ। আমরা বিগত 5-10 বছরে যতগুলো চলচ্চিত্রের নাম জানি উল্লেখযোগ্য, তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের প্রযোজক হিসেবে ইকবাল ভাইয়ের প্রেজেন্ট ছিল। তো এখন তিনি ডিরেকশনে যেহেতু এসেছেন, অবশ্যই পরিপক্কভাবে জেনে বুঝে শুনে এসছে। আর এটার প্রমাণ মিলেছে ছবিটি যখন সেন্সর হয়েছে। আমাদের স্বনামধন্য ডিরেক্টর এবং যাকে বাংলা চলচ্চিত্রের একটি নক্ষত্র বলা হয়, কাজী হায়াত কাকা, তিনি ছবিটি দেখে খুব প্রশংসা করেছেন। তার মুখের প্রশংসা যেহেতু পেয়েছে, আশা করি আমাদের দর্শকের কাছে ছবিটি ভীষণ ভালো লাগবে। এই ছবিটির মঙ্গল কামনা করছি, কারণ আমি মনে করি রিভেঞ্জ সফল মানেই পুরো ইন্ডাস্ট্রি সফল হবে। ইকবাল সাহেব আরো ভালো কিছু করবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো। ইতিমধ্যে রিভেঞ্জের গান মুক্তি পেয়েছে, রোশন বুবলির একটা গানটা দেখা হয়েছে। আসলে গান হচ্ছে একটা দেখার বিষয়, সৌন্দর্যের বিষয়। ভালো লেগেছে, দেখতে সুন্দর লেগেছে। আমি গল্পের কথা বলবো, আমি কাজী হায়াত কাকার কথাই বলবো যে ওনার মন্তব্যের পরে এই ছবিটি নিয়ে আর আমাদের মন্তব্য করাটা একদম মানে দরকার, প্রয়োজনই পড়ে না। তারপর আমি এটার মঙ্গল কামনা করছি। আমি এই ছবিটি দেখার জন্য খুব আগ্রহী। আশা করছি যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন তারা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। থ্যাংক ইউ।